আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ পুনরায় 2024-এ আবার স্বাধীন করছি। মূলত হচ্ছে কাঁধে সরানোর জন্য ফ্যাসিবাদদের। এই হাসিনার প্রেতাত্মারা যদি বাংলার মাটিতে, এই হাসিনার প্রেতাত্মারা যদি আবারও কেরানীগঞ্জে ভর করতে চায়, তাহলে ছাত্র সমাজ কি বসে থাকবে? বসে থাকবে? আমরা কি পারি না। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে শেষ এই 24-এ এই ফ্যাসিবাদ সরকার যে 18 বছর আমাদের বাংলার মাটির মানুষকে জুলুম করে আসছিল, নির্যাতন করে আসছিল, ঘুষ, চাঁদাবাজি, লুটরাজ্য সবকিছু এই হাসিনা সরকার চালাইছে। এই হাসিনা যদি আবারও বাংলার মাটিতে আসতে চায়, আমরা ছাত্র সমাজকে আসতে দিব? আমরা কি আসতে দিব? আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে ছিলাম, এখনো আছি, সবসময় থাকবো। আমাদের ছাত্রদের মাথায় যদি আপনারা বড় ভাঙ্গা খাইতে চান, ছাত্র সমাজ জীবনে এটা বরদাস্ত করবে না। আর এখানে মূলত আসা, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমরা ছাত্ররা চাই না যে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও আমাদের কোন ইউনিয়ন পরিষদ, কোন উপজেলা, কোন ওয়ার্ড, কোথাও যেন আওয়ামী লীগের কোন অস্তিত্ব না থাকে। কারণ এই আওয়ামী লীগেরাই হচ্ছে আমাদের ছাত্রদের উপর গুলি চালাইছে। এই আওয়ামী লীগরাই হচ্ছে শহীদ মুক্ত করছে, মুক্ত শহীদ করছে, আবু সাইদরে শহীদ করছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, আমরা যুদ্ধ চালিয়ে যাব। এই স্বৈরাচারী সরকার যতক্ষণ থাকবে, মানে আশারও যদি সাহস করে, ভাই ওদের কলিজাটা কতটুকু, শুধু এটা কল্পনা করেন যে অলরেডি আমাদের 2024 সালে 1583 জন মানুষ শহীদ হয়েছে। এই শহীদদের তাজা রক্ত এখনো শুকায় নাই। আর এই খুনি হাসিনা যদি আবারও কেরানীগঞ্জে আসতে চায়, বা ওর প্রেতাত্মারা যদি কেরানীগঞ্জে আসতে চায়, আমরা ছাত্র সমাজ কি বসে থাকবো? আমরা কি বসে থাকবো? আমরা কি সরাইতে পারবো না? পালিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো স্বৈরাচারের কিছু শাখা প্রশাখা এবং দোসর বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের জেলায়, বাংলাদেশের উপজেলায় তারা এখনো রয়ে গিয়েছে। তারা যাতে তাদের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য আমাদের সবাইকেই হচ্ছে সজাগ থাকতে হবে। আর তারা যদি কোনো ষড়যন্ত্র করে বা করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে আমাদের তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। যেখানে আমরা ছাত্র সমাজ, আমরা এক বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে হচ্ছে স্বপ্ন দেখছি, সেখানে যদি এখনো স্বৈরাচার আমলের ফ্যাসিবাদ সরকারের যদি দুর্নীতিবাজরা এখনো থেকে যায়, সেটা কখনোই সম্ভব না। সেটার জন্য আমি কর্তৃপক্ষের কাছে যথাযথ বিচার বা তাদের হচ্ছে যথাযথ যে শাস্তি প্রদান করা উচিত, সেটার দাবি জানাচ্ছি। যাতে যে রাসেল মেম্বারের মতো যত ফ্যাসিবাদ সরকারের যে দুর্নীতিবাজরা এখনো রয়েছে, তাদেরকে অতি শীঘ্রই দমন করা উচিত। আর আমাদের ভাইদের যারা হত্যা করেছে, তারা কিভাবে চিন্তা করে, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা এখনো দুর্নীতিবাজ করে যাবে। আমরা কোনো ফ্যাসিবাদ সরকারের কোনো দুর্নীতিবাজকে চাই না। অবশেষে আমরা একটি সুন্দর দেশ চাই।